স্বামী আমার অসুস্থ, আমার স্বামীর আমি কত ভালো জানতাম। আমার পৃথিবী, আমার আল্লাহ তাকে আমি জানি, আমি পৃথিবীতে আল্লাহ পর মা বাবা থেকে আমার স্বামীর বেশি ভালো জানছি। সবাই জানে আমার স্বামীর আমার দোয়া আছে অনেক, সে একটা বাবা বাপের গুণের মানুষ ছিল। আর আমি একদম সহজ সরল ছিলাম, অনেক সহজ সরল ছিলাম। সারা বছর ওই সংসারে আমি গাভী যাচ্ছি স্বামীর লোকে, ওই সংসারে রান্না বাড়া হাট বাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার বাজার করে তাই অভিযোগ করছি। এখন আমি পারতেছি না দেখে আমার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এভাবে হেনস্ত করে দিতেছে। তো এখানে আমি মনে করি যে মানে যেহেতু আমি একদম সেখানে উপস্থিত ছিলাম, তারা যে বললো যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বা চেতনানাশক ওষুধ খেয়ে হত্যা করা হয়েছে, এগুলো আসলে সম্পূর্ণ গুজব এবং বানোয়াট মিথ্যা কথা। এটা হচ্ছে কি আমার মায়ের বিরুদ্ধে আসলে আমার বড় চাচা তার ভাই বোনদেরকে নিয়ে এরকম মিথ্যা মামলা দায়ের করেছে। কারণ আমার শ্বশুরের মৃত্যুর সময় আমরা সবাই তার কাছেই ছিলাম, তার মৃত্যুর রহস্য একমাত্র আমরাই জানি। কারণ সে তার অতি স্বাভাবিকভাবে মৃত্যু হয়, সে 4 বছর যাবৎ বিছানায় ছিল, এরপরে আল্লাহর তরফ থেকে তার ডাক আসছে, সেই সারায় সে সাড়া দিছে, এইভাবে তার মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় হামলা, মামলা, জমি দখলসহ নানাভাবে অত্যাচার করা হচ্ছে বরিশালের বানরীপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করা সাবিনা ইয়াসমিনের উপর। খোঁজ নিয়ে জানা যায় 2021 সালের 8 জানুয়ারি রাতে স্বাভাবিক মৃত্যু হয় সাবিনা ইয়াসমিনের স্বামী আব্দুস সালাম গোলন্দাজের। কিন্তু গত 29 মে 2024 তারিখে বরিশালের একটি আমলি আদালতে হত্যার ঘটনা উল্লেখ করে নালিশি মামলা দায়ের করেন মৃত আব্দুস সালামের বোন নাসিমা ইয়াসমিন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে বাদী নাসিমা ইয়াসমিনের ভাই আব্দুস সালামকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয় মৃত ভাই আব্দুস সালাম গোলন্দাজের বড় মেয়ে মিথিলা ফারজানার স্বামী ও মামলার 2 নম্বর আসামি খালিদ মাহমুদের সাথে শাশুড়ি এবং মামলার 1 নম্বর আসামি সাবিনা ইয়াসমিনের সাথে পরকীয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে শারীরিক সম্পর্কে জড়িত থাকা অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন মৃত আব্দুস সালামের বড় মেয়ে মিথিলা ফারজানা। পরবর্তীতে মিথিলা ফারজানা স্বামী খালিদ মাহমুদকে তালাক দেন। মামলায় দেয়া বর্ণনার বিষয়ে একেবারেই ভিন্ন কথা জানান আব্দুস সালামের বড় মেয়ে মিথিলা ফারজানা। মামলায় দেয়া ঘটনার বর্ণনার বিষয়ে মিথিলা ফারজানা সময়ের বার্তাকে বলেন, মামলায় দেয়া বর্ণনা সম্পূর্ণ মিথ্যে। এখানে যে অভিযোগটা এনেছে আমার যে নাসিমা ইয়াসমিন আমার ফুপি, একদমই বানোয়াট এবং মিথ্যা। কারণ এখানে আমার বাবার মৃত্যুর সাথে আমার আমার হাজবেন্ডের সাথে ডিভোর্সের কোনো ধরনের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। কারণ এইরকম কোনো কিছুই কখনো ঘটেনি। আমার মায়ের সাথে আমার হাজবেন্ডের সাথে নর্মাল একটা রিলেশন, যে ছেলে মায়ের যে সম্পর্ক বা কিছু এরকমই, তো এর বাইরে কিছুই না। সেখান থেকে আমি জানি না এরকম একটা মিথ্যা বানোয়াট কথা কেন তারা উল্লেখ করে আমার বাবার মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করছে। 29 মে 2024, তো তার কিছুদিন পরেই জুনের 5 তারিখে ছিল আমার মায়ের নির্বাচন। তো ওই নির্বাচনকে কেন্দ্র করেই অ্যাকচুয়ালি তারা এরকম একটা মামলা সাজিয়েছে। বিগত 2021 সালের 8 জানুয়ারি রাতে স্বাভাবিক মৃত্যুবরণ করেন আব্দুস সালাম গোলন্দাজ। সেদিন রাতে কি হয়েছিল তার বর্ণনা দেন ঘটনাস্থলে থাকা মৃত আব্দুস সালাম গোলন্দাজের আরেক মেয়ে সামিয়া আক্তার মিম। নির্বাচনকে কেন্দ্র করে আমার যে বড় চাচা, সে বিভিন্ন রকম হয়রানিমূলক এবং মিথ্যা অপপ্রচার তো চালিয়েছে আমার মায়ের বিরুদ্ধে, এবং হচ্ছে কি বিভিন্ন রকমের মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে, যেখানে আর কি আমার মা, আমার দুলা ভাই, আমার ভাই, আমি, আমাদের সবাইকে জড়িয়ে আর কি মামলা দায়ের করা হয়েছে। এবং সর্বশেষ যে একটা মামলা দায়ের তারা করেছে সেটা হচ্ছে গিয়ে আমার বাবার মৃত্যুর পিছনে কি আমার মা এবং আমার বড় দুলা ভাই এবং আমার মামায়েরা দায়ী। তো আসলে আমার বাবার যে মৃত্যু সেটা একদমই স্বাভাবিক মৃত্যুই ছিল। কারণ সেদিন আমি নিজে উপস্থিত ছিলাম আমার নিজের বাসায় যখন আমার বাবা মৃত্যুবরণ করেন। আমার যে খালাতো ভাই, সে হচ্ছে গিয়ে আমাকে বলতেছে যে
খালু তো নর্মালি অন্যান্য দিনে এই সময় সজাগ হয়, তাকে যদি প্রস্রাব করাতে হয় বা অন্যান্য কাজ করানো লাগে তখন করতে হয়, কিন্তু আজকে তো খুব খুব মানে খালু সে হচ্ছে কোনো মানে সারা শব্দ করতেছে না। তো আমি আব্বু যেহেতু মোটর নিউরন ডিজিজের পেশেন্ট, তো আব্বু যেহেতু নিজে হাঁটা চলা করতে পারে না, তার শারীরিক অক্ষমতা ছিল, তো সে আসলে আমি যেটা মনে করছি সে সেন্সলেস হয়ে গেছে বা ঘুমের মধ্যে স্ট্রোক করেছে এরকম। তো আমি আমার মা, আমার বড় দুলা ভাই, আমার ভাই, বড় ভাই এদের সাথে পরামর্শ করে অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করি এবং তাকে আমরা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আমরা হসপিটালে পৌঁছে অলমোস্ট 4টা সাড়ে 4টার দিকে আসার পরে আমরা শেরেবাংলা নিয়ে এসেছিলাম তাকে। তো ওইখানে যে ডিউটিরত যে চিকিৎসক ছিল সে তাকে মৃত ঘোষণা করে, সে বলেছে যে আস্তে আস্তে পথে সে মারা যায় আর কি। তো এখানে আমি মনে করি যে মানে যেহেতু আমি একদম সেখানে উপস্থিত ছিলাম, তারা যে বললো যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বা চেতনানাশক ওষুধ খেয়ে হত্যা করা হয়েছে, এগুলো আসলে সম্পূর্ণ গুজব এবং বানোয়াট মিথ্যা কথা। এটা হচ্ছে কি আমার মায়ের বিরুদ্ধে আসলে আমার বড় চাচা তার ভাই বোনদেরকে নিয়ে এরকম মিথ্যা মামলা দায়ের করেছে, যাতে করে আর কি আমার মাকে নানা রকমভাবে হেনস্থা করা যায়। এবং নির্বাচনী প্রচারণার সময়ও আম্মু নামে বিভিন্ন রকমের মিথ্যা লিফলেট, বিভিন্ন রকমের অপপ্রচার তারা চালিয়েছে, আসলে যেটা আমাদের ভাষ্যমত না। এটা কিন্তু এলাকার লোকজন বা আমাদের যে উপজেলার যেসব লোকজন আছে তারা সবাই কিন্তু এসব নিয়ে খুবই মানে ধিক্কার জানিয়েছে আর কি ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। কারণ আমার মা কেমন মহিলা সেটা সবাই জানে, আমার বাবা কেমন ছিলেন এটাও সবাই জানে। তো আমি আসলে এটার সুষ্ঠু বিচার চাই। কারণ হচ্ছে কি আমি একজন সন্তান হিসেবে আমি কখনোই চাবো না যে আমার মায়ের বিরুদ্ধে আমার বাবার মামলা দায়ের করা যেটা আমি কোনোদিনও চাবো না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে তারা এটার বিচার করে, এই মামলার বিচার তারা করে সুষ্ঠু তদন্ত। ভুক্তভোগী পরিবারের দাবি, মাস্টারমাইন্ডে থাকা ক্যাপ্টেন মোয়াজ্জেম তাদের ইটভাটা সহ সম্পত্তি দখলের জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। আমার চাচা শ্বশুর ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন ওরফে বাবুল গোলন্দাজ নামে উনি পরিচিত এলাকায়। এই ভদ্রলোক মূলত আমার শ্বশুরের ইটভাটাকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। উনি আমার শ্বশুর অসুস্থ থাকাকালীন সময় থেকে বিভিন্ন সময় আমার শ্বশুরের সাথে যারা ব্যবসা করত সকলকেই বিভিন্ন সময় উনি বিভিন্নভাবে হয়রানি করছে। সালাম গোলন্দাজ আজকে নাই, সালাম গোলন্দাজের পরিবারের উপরে যে এতিমদের উপরে যে নির্যাতন করতেছে, যে নিপীড়ন করতেছে, সেটা আসলে কোনো সভ্য মানুষের কাজ না। ঠিক একই কথা বলছেন মৃত আব্দুস সালামের ছেলের বউ মেহরুন্নেসা ডায়না। তিনি বলেন, ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন তাদের ইটভাটা এবং বাবার রেখে যাওয়া সম্পত্তি দখল করার জন্য তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ একের পর এক গল্পকাহিনী সাজিয়ে মামলা করে আসছেন। আমি সালাম গোলন্দাজের একমাত্র ছেলের বউ। ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে, আমাদের নামে মিথ্যা অপপ্রচারণা চালাচ্ছে, বিশেষ করে আমার শাশুড়ির নামে। আমার শাশুড়ির নির্বাচনকে কেন্দ্র করে সে বিভিন্ন ধরনের অপপ্রচারণা চালাচ্ছে। তার মধ্যে মূল কথা হচ্ছে আমার শাশুড়ি নাকি আমার শ্বশুরকে হত্যা করেছে, যেটা ভিত্তিহীন। তার এই কথার মানে কোনো যুক্তি নাই, কারণ আমার শ্বশুরের মৃত্যুর সময় আমরা সবাই তার কাছেই ছিলাম। তার মৃত্যুর রহস্য একমাত্র আমরাই জানি, কারণ সে তার অতি স্বাভাবিকভাবে মৃত্যু হয়। সে 4 বছর যাবৎ বিছানায় ছিল, এরপরে আল্লাহর তরফ থেকে তার ডাক আসছে, সে সাড়া দিছে, এইভাবে তার মৃত্যু হয়েছে। কিন্তু তার ওই মৃত্যুটাকে সে একটা পুঁজি হিসাবে মানে করে আমাদের ব্রিকফিল্ডটাকে দখল করতে চায় আর আমার শাশুড়িকে আমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায়। সে তার ক্ষমতার অপব্যবহার করছে। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয় মৃত আব্দুস সালামের স্ত্রী সাবিনা ইয়াসমিন। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই নানা ষড়যন্ত্র করে আসছেন মৃত আব্দুস সালামের বড় ভাই ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন। সাবিনা ইয়াসমিন উপজেলা নির্বাচনে হেরে যাওয়ার পরই তার ইটভাটা দখল করে নেয় ভাসুর ক্যাপ্টেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে করা হয় একাধিক মিথ্যা মামলা।
সুষ্ঠু বিচারের আশায় আইনের সহায়তা চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী মৃত আব্দুস সালামের স্ত্রী সাবিনা ইয়াসমিন। আমি সাবিনা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম, নির্বাচন করছি। বিভিন্ন রকমের হেনস্থ হইতে হইতে আমি আমার বড় পাশুর মহাজন হোসেন বাবুল, আমার 3 জন ক্যান্ডিডেট ছিল, 4-5 জন ছিলাম, তাই 3 জনের উনি সহযোগিতা করছে টাকা পয়সা অর্থ দিয়ে। একজনের বিপুল করে তৈরি করেছে, টাকা দেশে তাকে ব্যানার, আমার পোস্টাল, লিফলেট এগুলা বানানো। তারপর একটার পর একটা থানায় অভিযোগ, মামলা, কেস মামলা, এই মামলার পিছনেও আমার এই যে আমার ভাসুর মহাজ্জেম হোসেন রায়, প্রত্যেকটা দিনের প্রথম থেকেই আমি নাহলে এই 2 দিনে যে নির্বাচন করি, সে আগেরই উদ্দেশ্য ইটবাটারা সে যেভাবে হোক কায়দা করে নিয়ে আসবে। কথা বুঝেন? এর বাবা মারা গেছে 3.5 বছর। 3.5 বছরে সে একজন বড় মাপের লোক, হাজার হাজার কোটি টাকার মালিক। এই যে বাপ নাই, এতিমের হিসেবে যে একটু সহযোগিতা করা, কোনো কথা দিয়া বা 2 টাকা দিয়া বা ঈদ কুরবানিতে যে ও 2 কাপড় চোপড় দিয়া, একটা টাকা দিয়েও সে কোনো সহযোগিতা করে না। কোনোদিন একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে না, কিন্তু পাশাপাশি এই ঘর আমার, এই ঘর তার, কোনো করে না। এখন তার মেইন উদ্দেশ্য হয়েছে নির্বাচন করতেছি, ভাটা চালাইতেছি, আমি তো আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। আমি কোনোভাবে উপরে না উঠতে পারি, তার জন্য যত প্রকার আছে, যত প্রকার চেষ্টা আছে চেষ্টা করতেছে। এখন সে বলতেছে ভাটা সব হ্যাঁ, এমন একটা মিথ্যা মামলা, প্রত্যেকটা মামলা মিথ্যা, নির্বাচন যাইতে পারে না। এর মধ্যে আপনার দেখেন মার্ডার কেসের একটা মামলা দিচ্ছে, এরপর আর একটা মামলা দিচ্ছে, তারপরে এখন আবার মামলা দিচ্ছে কোটি কোটি টাকা দেশ থাকে, সে তো নাই, তো সে তো আর বলতে হবে না। কোটি কোটি টাকা যদি তাকে দিয়েই থাকো, তাহলে 8 কোটি টাকা সেদিন হয়ে কী করছে? স্বামী আমার অসুস্থ, আমার স্বামীর আমি কত ভালো জানতাম, আমার পৃথিবী আমার আল্লাহ তাকে আমি জানি। আমি পৃথিবীতে আল্লাহর পর মা বাপ থেকে আমার স্বামীর বেশি ভালো জানছি। সবাই জানে আমার স্বামীর আমার দোয়া আছে অনেক, সে একটা বাবা বাপের গুণের মানুষ ছিল। আর আমি একদম সহজ সরল ছিলাম, অনেক সহজ সরল ছিলাম। সারা বছর ওই সংসারে আমি গামি যাচ্ছি স্বামীর লোকে, ওই সংসারে রান্না বাড়া, হাট বাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার বাজার করে তাই অভিযোগ করছি। এখন আমি পারতেছি না, আমার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এইভাবে হেনস্থ করে দিতেছে। সম্পত্তি দখলের লোভে নিজ মৃত ভাইয়ের মেয়ের জামাই এবং মৃত ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয় প্রেমের কাহিনী সাজিয়ে হত্যা মামলা দায়ের করেছেন বহুল সমালোচিত ও বিতর্কিত পিকে হালদারের অন্যতম সহযোগী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন। যদিও মামলায় নিজে বাদী না হয়ে বাদী করা হয়েছে ক্যাপ্টেন মোয়াজ্জেমের বোন নাসিমা ইয়াসমিনকে। মৃত্যুর প্রায় 4 বছর পর করা হয় হত্যা মামলা। এমন ঘটনায় এলাকায় তৈরি হচ্ছে হাস্যরস। ইটভাটা দখল করতেই সাজানো হয় নাটক, করা হয় মিথ্যা মামলা, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের। বানরিপাড়া উপজেলা ঘুরে, বার্তা ডেস্ক, সময়ের বার্তা, বরিশাল।